আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 8ই ফেব্রুয়ারি, রোজ রবিবার, ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং সেই আপডেটের সাথে আপনাদের জন্য একটি হয়তো সুখবরও বলতে পারেন, সেই সুখবরটি দেব। তবে যতক্ষণ পর্যন্ত সেই সুখবরটি আপনারা নিজ চোখে দেখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই সুখবরটি বিশ্বাস করা প্রয়োজন নেই। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা এটা স্বচক্ষে এটার প্রমাণ না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত যদিও এটা আমাদের বিশ্বাস করা ঠিক হবে না, তারপরও যেহেতু এই ধরনের একটি নিউজ হয়েছে সেহেতু এটা হয়তো বা ভালো কিছু হবে এই আশা করা যায়। যাই হোক, আগে আমি ভিএফএস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আপনাদেরকে দিয়ে নিচ্ছি, তারপর বাকি বিস্তারিত আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে আজকে প্রচুর লোকের সমাগম হয়েছে, তার মধ্যে শতকরা 70% লোকই ছিল ফ্যামিলির লোকজন। প্রিয় ভাইরা, আজকে যে পরিমাণ লোক হয়েছে তার মধ্যে 70% লোকই ছিল ফ্যামিলি ভিসার লোকজন। আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই কিন্তু এখন 2024 সালে যারা ফ্যামিলি ভিসার জন্য জমা দিয়েছিলেন তারা কিন্তু অলরেডি অনেক মানুষ ভিসা পেয়ে গেছে, কিন্তু তার মধ্যেও এখনও অনেকে বাকি আছে। যেমন রিসেন্টলি কিছু ভাইদেরও দেখছি SMS এসেছে যার মধ্যে তাদের কাবিননামা, নিকানামা। আমি কিন্তু আপনাদের প্রতিনিয়তই বলি যে আপনারা যারা পূর্বে জমা দিয়েছিলেন তাদের কিন্তু আবার এই কাগজগুলো চাওয়া হচ্ছে। ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, আপনার অর্থাৎ আপনার নিজের এই যে ওয়ারিস সার্টিফিকেট, অর্থাৎ আপনার চেয়ারম্যান অফিস থেকে আপনার একটা সার্টিফিকেট নিতে হবে। এই ধরনের সার্টিফিকেটগুলো আপনারা জোগাড় করে রাখবেন, কারণ যে কোনো সময় আপনাদের বিএফএস গ্লোবাল থেকে হার্ড কপি এবং ফটোকপি দুটোটাই আপনাদের কাছ থেকে চাওয়া হতে পারে। যাদের দেরি হয়ে গিয়েছে, আবার অনেকের নাও চাওয়া লাগতে পারে, যে কোনো সময় আপনাদের ডাক দিয়ে ভিসা দিয়ে দেবে। তবে অনেকে এখনও ভিসা পাচ্ছেন না দেখে হতাশ হচ্ছেন, অনেকে ফোন করেন। আসলে হতাশ হওয়ার কিছু নেই, ফ্যামিলি ভিসা সাধারণত রিজেক্ট হয় না। শুধুমাত্র রিজেক্ট হচ্ছে সেগুলো হচ্ছে যারা এই প্রবাসে বসে বাংলাদেশে বিয়ে শাদী করে, তারা দেখা যায় অনেক সময় তাদের ডেটটা বা ওই ডেটটা তা নিকানামায় যে ডেটটা থাকে বা কাবিন নামায় যে ডেটটা থাকে, এই ডেটটার সময় হয়তো উপস্থিত থাকে একজন বাংলাদেশে একজন ইটালিতে, যার কারণে অনেক সময় এই কাগজগুলো রিজেক্ট হচ্ছে। এছাড়া সাধারণত কাগজগুলো রিজেক্ট হয় না, কারণ ফ্যামিলি ভিসায় কোনো ঝামেলা নেই, তাই দেরি হলেও ভিসা পেয়ে যাবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। এবার আসেন ওয়ার্ক ভিসার যে বিষয়টা। ঢাকা বিএফএস গ্লোবালে আজকে যে ওয়ার্ক ভিসার কথা আমি বলবো, আজকে শতকরা 95%, অর্থাৎ যারা ওয়ার্ক ভিসার জন্য শুধুমাত্র জমা আজকে যে বিএফএস গ্লোবালে গিয়েছেন তার মধ্যে, অর্থাৎ যারাই জমা দিতে বা উত্তোলন করতে গেছে ভিসার জন্য, তারা ম্যাক্সিমামই কিন্তু রিজেক্টের SMS অর্থাৎ রিজেক্টের কাগজগুলো আনতে গিয়েছে। আপনাদের গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে প্রচুর পরিমাণে এখন পর্যন্ত রিজেক্টের SMS আসতেছে। আমার এলাকারও যে রিজেক্টের SMS এসেছে আমি তার সাথে কথা বলে দেখেছি, তারও কিন্তু তার মাধ্যম বলেছিল আপনার কাগজ সম্পূর্ণ রেডি, একদম আপডেট করা আছে, শুধুমাত্র স্টিকার মারার জন্য অপেক্ষায় আছে, যে কোনো সময় স্টিকার মেরে আপনাকে দিয়ে দেবে। এই কথা বলে আজকে দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পর কিন্তু গত বৃহস্পতিবার যে কোনো সময় SMSটা এসেছে, সেই শুক্রবারে দেখেছে যে তার SMS এসেছে রেডি ফর কালেকশন। তার সহ তার আরেকজন ছিল একই সাথে জমা দেওয়া, একই ডেটে একই মালিকের, দুজনেরই একসাথে রেডি ফর কালেকশন এসেছিল, তারা রিজেক্ট। প্রিয় ভাইরা, এই একই জিনিস এখনও প্রচুর পরিমাণে লোক আছে আমাদের মাধ্যম যারা আমাদেরকে এখনও বলে যে কাগজ আপডেট হয় না, অপেক্ষা করো ভিসা হবে। সম্পূর্ণ মিথ্যে কথা। সকল শহরেরই কাগজ আপডেট হচ্ছে, এর প্রমাণ আপনি যদি চান আমি দিতে পারবো। এখন বিষয় হচ্ছে আপনাকে আমার প্রমাণ কেন দিতে হবে? কারণ আপনারা অনেক সময় এই আপনার মাধ্যম আপনাদের সাথে প্রতারণা করতেছে, বলতেছে সালেন্য শহরের আপডেট হয় না। কে বলছে আপডেট হয় না? আপডেট হচ্ছে। নাপোলি শহরের একসময় আপডেট হতো না, আপডেট হচ্ছে। কাসেট্টা শহরের অ্যাভেলেবেল আপডেট হচ্ছে, কিন্তু যাদের আপডেট হচ্ছে হয়তোবা তারা এখনও ডাক পাচ্ছে না, যে কোনো সময় তাদেরও
ডাক আসবে, কারণ যে সকল লোকের কাগজ আপডেট হবে ইনশাল্লাহ তারা ভিসা পাবে। যদি রিজেক্টও খায় আপিলের মাধ্যমে তারা আবারও তাদের নতুন নুলস্তা দিয়ে তারা জমা দিয়ে, অর্থাৎ 23-এর কাগজ 26-এর কোঠায়, অর্থাৎ 26-এর ডেটে সে নৌলস্তা বের করে আবারও সে জমা দিয়ে ভিসা পাবে। আর যাদেরটা রিজেক্ট হবে না তারা ভিসা পাবে। আপনাদের যে সুখবরের কথাটা বলেছিলাম, এটাই হচ্ছে সেই সুখবরটা যে ইটালিতে যে আপনাদের গতকালকে বলেছিলাম ওরা যে একটি আপডেট দিয়েছিল, দেরি হওয়া মানে রিজেক্ট নয়, দেরি হওয়া মানেই যে আপনার কাগজ বাদ হয়ে গেছে, বিষয়টা এরকম না। তারা বলতে চাচ্ছে যে দেরি হয়েছে তাদের সিস্টেমের কারণে, অতিরিক্ত কাগজের বা প্রেসারে তারা এই কাজগুলো এতটা লেন্দি হয়ে গিয়েছে। কিন্তু যাদের মালিক মাধ্যম সব কিছু সঠিক থাকবে, যাদের কাগজ এখন তাদের রুলস অনুসারে আপডেট করবে বা আনব্লক করবে, তাদেরকে ভিসা দেওয়া হবে যদি তাদের সব ঠিক থাকে। যেই সুখবরটার কথা বলেছি এটাই হচ্ছে সেই সুখবর, কারণ এটা এতদিন আমরা একটা আতঙ্কে ছিলাম, যদি আপডেট করার পরও যেহেতু রিজেক্ট হচ্ছে তাহলে হয়তো বা আমাদের ভিসা আর দিবে না। কিন্তু তারা যেহেতু এই আপডেটটা দিয়েছে, এই আপডেটের প্রতিফলন আমরা যতক্ষণ পর্যন্ত না দেখব 100% বিশ্বাস করার কোনো উপায় নেই। তবে যখন এটার প্রতিফলন শুরু হবে ইনশাআল্লাহ আশা করতেছি যে এটার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। কারণ দেখেন, যারা আপডেটের কাগজ আপনারা দেখতে পেয়েছেন, আপনারা যারা আপডেট করার পর আপনাদের আপডেটের আপনার মাধ্যম আপনাকে কাগজ দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত রিজেক্ট খায়নি। ম্যাক্সিমাম লোকেই রিজেক্ট খায়নি, 2-1 জন হয়তো খেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোকই রিজেক্ট খায়নি। কিন্তু যাদের কাগজ আপডেট হয়নি তারা কিন্তু রিজেক্ট খাচ্ছে প্রতিনিয়ত SMS আসছে। গত বৃহস্পতিবারও আমার মনে হয় যদি কম করে হয়ে থাকে তাও 60-70-এর অধিক SMS এসেছে, সব রিজেক্ট, এবং সেটা ভিন্ন ভিন্ন শহরের, শুধু নাপোলি না, এখন সব শহরের রিজেক্ট আসছে। সালের্নো, কাসেটা, মিলানো, রোম, ভেনিস, সার্সারিয়া, নাপোলি, আলগেরো, সব জায়গায় রিজেক্ট আসতেছে প্রিয় ভাইরা। এখন বিষয়টা হচ্ছে যেহেতু রিজেক্ট আসতেছে, ধৈর্য ধরেন, যাদের আপডেট হয়েছে তাদের একটি ভালো কিছু হওয়ার আশা আছে। আর আজকে যারা জমা দিতে গিয়েছেন, আজকেও কিন্তু মোটামুটি আমি 2টি লোকের সন্ধান পেয়েছি যারা পাসপোর্ট জমা দিতে গিয়েছে, তাদের দোনোজনেরই ডোমেস্টিক ভিসা জুলাই মাসে জমা দেওয়া ছিল তাদের কাগজগুলো ডোমেস্টিক ভিসার জন্য। তাদের কিন্তু আজকে পাসপোর্ট সাবমিট করার জন্য গিয়েছে। তবে ভিসা পাওয়ার হার কিন্তু অনেক কম, কারণ আপনারা জানেন যে বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার হার অনেক কম, তাই ভিসা দেওয়ার হারও কম। যতটুকু ভিসা পায় ম্যাক্সিমাম এখন ফ্যামিলি ভিসার কার্যক্রমগুলোই। এই জন্য ওয়ার্ক ভিসার এখনও ভালো সুসংবাদ আসেনি। তবে আশা করতেছি আগামী 15-20 দিনের ভিতরে ভালো একটি রেজাল্ট ইনশাল্লাহ আসবে, এবং ওই সময় দেখবেন যে প্রচুর পরিমাণে ভিসার মেসেজ আপনারা পাবেন। সেই পর্যন্ত অপেক্ষা করেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।